আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তালাহি বারকাতুহু। আশা করি তোমার সকলে জানো আমি একটা ছোটো ইউটিউবার, যে আমি ইউটিউবই চালাই। যেটা মনের পছন্দ হয় নিজেও করি, কি নিজের তৈরি করেও ছাড়ি, যা কীভাবে ভিডিও করে ছাড়ি সেটাও তোমাকে দেখো। আমি একটা ইসলামিক কন্টেন্ট ছাড়ছি, যেমন হচ্ছে আমি ফেসবুকে কিছু ফটো তুলে একের সময় ভিডিও বানিয়ে ছাড়ি, কি নিজে একের সময় তৈরি করে ছাড়ি। টাইম যেটা পাই নিজেরটা কাজ করি। ছোটোবেলায় সেই কাজটা শিখে এখনও পর্যন্ত এখন দোকানে করতে করতে আমার কী এখন কোম্পানিতে চলে গেছি কাজ করতে। আশা করি 2 মাস কোম্পানিতে কাজ হচ্ছে, 3 মাসের পর থেকে নিজে পারমেন্ট হবে। এফআই পিএফ বোনাস সব কিছুই পাবো। ডাক্তারি আশা করি কাজটা শিখেছেন বলে আমার বাবা শিখেছিল বলে। আইলে তোমার 4 বছর, এখন 1 বছর কোর্স আমার বাকি আছে। আমি ছেড়ে অন্য জায়গায় ঢুকে গেছি। আজকে আমার কথাটি মানে হচ্ছে এই কারণেই, যে হচ্ছে আমার বয়সের ছেলেরা দেখি তারা কেউ ঘুরেছে, বেড়ছে, প্রেম করছে, অনেক রকম যে ধরনের করছে, কিন্তু তাদের 21-22 বছর পরে তারা যখন বিয়ে করে তাদের ঘরে একটাই কি 2 মাস কি 3 মাস পরে বউ আলাদা হয়ে যায়, নেই ঘরে ঝামেলা অশান্তি হতেই থাকে। সেই সব ভাইদের জন্য একটি কথা বলছি, যদি বিয়ে করতে চাওয়ার আগে যদি লেখাপড়া করতে চাও লেখাপড়া করো, যদি কাজ শিখতে চাও কাজ শিখো, যদি মনে হয় ব্যবসা করো ব্যবসা করো। তুমি বাপ মার টাকা উড়াও না, তারা একদিন কষ্ট করে টাকা জন্মেছে। যেমন হচ্ছে আমাদের এখানে বিয়ে করে তার 2 দিন পরে তোমার আলাদা। আবার অথবা আরেকটা জিনিস হচ্ছে কি ঘরে অশান্তি। তোমরা যেটা মনে করো সেটা আমার বলতে পারো কমেন্টে, তার উত্তর আমি আপনাদের দেবো। আমি একটা ছোটো যেটা আমার মাথায় এসছে তোমাদেরকে প্রকাশ করছি। ছেলেরা আগে স্বপ্নে কি এক বাইক, 2তলা ঘর, ছাতুলা ঘর, তাদের স্বপ্নে এটাই। কিন্তু নিজেকে করতে হবে, বাম্মার নয়। বাম্মাকে তোমাকে দেখতে হবে, তোমাকে বাম্মা দেখেছে তুমিও দেখো। কারণ এটাই হচ্ছে আমরা ছোটোবেলাতে কী করি, লেখাপড়া করতে করতে তোমার বাপের টাকা খরচা করতে রইলুম, এটা প্রেম করলুম, 22-23 বছরে বিয়ে করলুম, করার পরে হচ্ছে কি আমাদের ঘরে ঝগড়া বেঁধে যায়। আর যেই সব ছেলেরা 5 বছর 6 বছর ধরে কাজ শিখে কীভাবে আমি নিজে এক জায়গায় ভালো মতো কাজ করি, এটাকে যা কিছু একটা করে নেবো, তাদের কী করে একটা ইনকাম থাকে স্যালারি, সেটা কি তারা মাসভর সেটা চালায়। তাদের ঘরে কোনো অভাব বলে নেই, কোনো ঝগড়া বলে নেই। কিন্তু যেই সব ছেলেরা ঘুরে ঘুরে খায় তাদের ঘরে অশান্তি কেন? কারণ এটাই যে হচ্ছে আমার বয়স হয়েছে, আমার রাস্তা আমাকে নিজেই এক হাতে দাঁড়াতে হবে পায়ের ওপরে। কিন্তু আমরা সেটা না করে বাবা মার টাকা নষ্ট করছি। না, ভুল করবেন না। যেটা তোমার মনে হয় আমি সারা জীবন যেটা থাকবো সেটা সাচ্চা ইনকাম করবো, হারাম নাই, হালাল পথে ইনকাম করবো। মদ থাকতে মনে থাকবো, যাই করি সব লোক বলবে না একটা ছেলে ছিল হালাল পথে ছিল, হারাম নয়, কেউ না বলতে না পারে। বুঝতে পেরেছ? এই জন্য বলছি ভাই, বিয়ে করার আগে নিজের পায়ে খাড়া হও। আজ পর্যন্ত সকলে জানে আবদুল্লার বাইক নেই, কিচ্ছু নেই, কারোর সঙ্গে ঘুরে নে, কিন্তু ভাই আমি একটা জিনিস ভাবি, নিজের পয়সায় বাইক কিনবো, লোকের পয়সায় নয়। এটাই হচ্ছে নিয়ম। আমি একটা ইসলাম ধর্মের ছেলে, আল্লাহর নামাজ পড়তে পারিনি, টুকটাক পড়ছি, চেষ্টা করো সকল যেন পড়ো। আল্লাহ তোমাকে কোনো মানুষ নয়, বাম্মাকে যে দেখে তার কোনো দিন অভাব পড়েনি, যে দেখেনি তার অভাব সারা জীবন। যেমন আমার কাছে যেন 500 টাকা আছে, আমার মা বাপ চাইলে আমরা কী বলি, নেই। নেই কথাটা ভুল, আছে আমার দরকার আছে, ওখান থেকে তোমার দিতে পারছি না কেন আমার দরকার আছে। যাও, বাপ যদি চায় 500 চাইলে 100-200 তাও দাও, নিজের যতই দরকার থাকুক। বাপ কোনোদিন চাইবে না ছেলের কাছে টাকা চাই, ছেলে বাপের কাছে সারা জীবন চাইবে বুড়ো বয়স লাগার। এটাই হচ্ছে আমার কথা ভাই। তোমাদের মনে কোনো যদি পয়েন্ট থাকে কমেন্ট করবেন, আশা করি তার উত্তর আমি দেবো। আমি একটা ছোটো ইউটিউবার, তোমাদের মুখে আমি এটা প্রকাশ করছি। মনে দুঃখ থাকলে আমাকে জানাবেন, ভুল যদি থাকে ক্ষমা করে দেবেন, তা আমাকে কমেন্টে জানাবেন ভাই। নেক্সট ভিডিওই আসছি। আসসালামু আলাইকুম।